কথা, আখেরাতে আমি এই কাজের জন্য কি হয়ে যাবো, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। দেখুন, বিবাহ শাদী এটা কি ইবাদত বন্দেগী নাকি গুনার কাজ? ইবাদত। ইবাদত। বিবাহ শাদী দেওয়া কি ইবাদত। ইবাদত। মাশাআল্লাহ। এই বিবাহ শাদী যদি শুদ্ধ হয়, বলেন কি হয়? শুদ্ধ হয়। শুদ্ধ হয়, তাহলে তাদের স্বামী স্ত্রীর মিলন যেটা হবে সেটা কি হবে? শুদ্ধ হবে, বৈধ হবে। আর বিবাহ শাদী যদি অশুদ্ধ হয়, তাহলে স্বামী স্ত্রী যেটা করবে সেটা কি হবে? অবৈধ হবে, ব্যভিচার হবে, জিনা হবে। কথা এতটুকু বুঝতে পারছেন নি? ঠিক। বুঝছেন সবাই? আমি কথা কিন্তু বুঝেননি? আচ্ছা, এরপরে এই ব্যভিচার যদি করে অশুদ্ধ ভাবে, ছেলে মেয়েগুলি যে হইব, এটা কি হইব? সবাই বলেন এটা কি হইব? জারজ সন্তান হইব, অবৈধ সন্তান হবে। তাইলে বিবাহ শুদ্ধ হলে স্বামী স্ত্রীর মিলন শুদ্ধ হবে। আর স্বামী স্ত্রীর মিলন যদি শুদ্ধ হয়, তাহলে কি হবে? ছেলে মেয়েরা কি হবে? শুদ্ধ হবে, বৈধ হবে। আর যদি বিবাহ অশুদ্ধ হয়, তাহলে স্বামী স্ত্রীর মিলন অশুদ্ধ হবে। আর স্বামী স্ত্রীর মিলন যদি অশুদ্ধ হয়, ছেলে সন্তান হবে সব জারজ সন্তান। আর এই জারজ সন্তানেরা সমাজের সাদিকিন, সালিহিন, বলেছে কি মিনান নাবিয়্যিন ওয়াস শুহাদা, এই 4 প্রকার মানুষের বিরোধিতা করবেন। কে বলেছেন? আল্লাহ। যারা জারজ সন্তান তারা কয় প্রকার মানুষের বিরোধিতা করবে? বলেন কয় প্রকার? 4 প্রকার। বলে কয় প্রকার? 4 প্রকার। জারজ সন্তানেরা 4 প্রকার মানুষের বিরোধিতা করে থাকবে তারা। 1 নম্বর মিনান নাবিয়্যিন, নবী রাসূলের। বলেন কাদের? নবী রাসূলের। 2 নাম্বার সিদ্দিকিন, যারা সত্যবাদী নারী এবং পুরুষ, তাদের বিরোধিতা করবেন, তাদের উপর তোমর দিবেন, মিথ্যা অপবাদ দিবেন, ঘুষ খায়া এমনে হেমনে, হেমনে না হেমনে, ইত্যাদি ইত্যাদি। 2 নাম্বার কি? সাদিকিন, যারা সত্যবাদী নারী পুরুষ তারা। 3 নাম্বার শুহাদা, যারা শহীদ, যারা দিনের জন্য লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে শহীদ হয়েছে, তাদের বিরোধিতা করে থাকবে তারা। 4 নাম্বার শুহাদা, সালিহিন, যারা উলামায়ে কেরাম, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির কেরাম, উলামায়ে কেরাম যারা, নায়েবে রাসূল যারা, নবীদের ইলমের ওয়ারিস যারা, তাদের বিরোধিতা করে থাকবেন। বলেন কারা? জারজ সন্তানেরা। বলেন কারা? জারজ সন্তান। জারজ সন্তানেরা। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। তাইলে এই যে মনে করেন দিন নাই, বদ্দিনী, ইমান নাই, যার কারণে এটা হবেই থাকবে। এজন্য আমাদের উচিত আমাদের বিবাহ শাদীরা একটা আদমশুমারি, আদম সন্তান বৃদ্ধি পাওয়ার একটা পন্থা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে দিয়েছেন। এই বিবাহ শাদীরা ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়ার সময়, করানোর সময় শতবার নিকটবর্তী উলামায়ে কেরামের কাছে আমার যে আলেমকে পছন্দ লাগে ওই আলেমের সাথে আমার পরামর্শ করে তারপর আমার ছেলেকে বিবাহ করানো। মেয়েকে মন চাই জিন্দেগি করা যাবে, কিন্তু আখেরাতে ধরা খেতে হবে। আখেরাতে নয়, দুনিয়াতেই লাঞ্ছনার জীবন হাতে কলমে দেখে নেন। বেশি সময় না, খালি আখেরাতে মরলে বাস দিব না, কবরে গেলে তারপর দেখতো না। দুনিয়া তো শেষ নাই, লাঞ্ছনার। আল্লাহ তাআলা দুনিয়ার থেকে যেটা দিবেন এটা বোনাস। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদের খুব সেনসিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহ শাদীর ক্ষেত্রে জেনে বুঝে সব জেনে আমরা ইনশাআল্লাহ বিবাহ শাদীর কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ। বিস্তারিত বলার সুযোগও নাই, সময় নাই ইনশাআল্লাহ। আর যারা জানার আগ্রহ আছেন, অবশ্যই ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, তাদেরকে বিবাহ শাদী দিবেন। যারা আমরা করে ফেলছি, ভুল হয়ে গেছে, তাওবা করবো। বলে কি করবো? তাওবা করবো, অনুশোচনা করবো, আল্লাহর কাছে ভুল স্বীকার করবো, মাফ চেয়ে নেবো ইনশাআল্লাহ। আর সামনে যারা আছে তাদের প্রতি আমরা খুব কেয়ারফুল থাকবো, সতর্কতা অবলম্বন করে তাদেরকে বিবাহ শাদী করানোর জন্য চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করবেন। আমিন। আমরা কি রাগ করতেছেন? না। বল মারা। মুমিনের বিষয় আলাদা। আরেক জায়গায় বলতেছেন والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিনরা তারা লজ্জাশীল হবে, তারা কি হবে বলেন? তারা লজ্জাশীল হবে, তারা শর্মিন্দা হবে, তারা, কারণ যার মনে করেন আপনার ঈমান নাই, তার লজ্জা শরম কম থাকে। যারা মুনাফিক, যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের লজ্জা শরম কম থাকে, তাদের মন কঠোর থাকে। তারা মনে করেন
হ্যাঁ অনেক গুণের মধ্যে আছে। দেখেন কিছু কাদিয়ানি একটা গ্রুপ আছে, খ্রিস্টান মিশরি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতেছে। আমাদের এলাকার মধ্যে চুল কিনে অনেক আছে, দেখবেন চুল আবার বলে জামাই ফিডা, শালি ফিডা, বউ ফিডা, এরকম কথা বলে দেখেন। তাদেরকে ধরে ধরে আটকে চেকিং করবেন, এই জায়গার মধ্যে চিল মারা যাচ্ছে না। সেই খ্রিস্টানের একটা মিশন তারা কার্যকর করতেছে। তারা বেশিরভাগই থাকে খ্রিস্টান, এখানে চিল মারা থাকে। এখানে কি থাকে? খ্রিস্টানের চিল মারা থাকে। ছেলে হইলে পুরুষ হইলে এখানে, মেয়ে হইলে বাম স্তনের নিচে তাদেরকে চিল মারা দেয় খ্রিস্টান। তার এই কার্যক্রম করার জন্য বউবিটা শালিবিটা কইয়া মানুষের লজ্জা শরম নষ্ট করার জন্য তাদেরকে বেতন দেওয়া হইতেছে। কি হইতেছে? ওই যে পিঠা বিক্রি করতে দেয়, এটা মাত্র একটা ইস্যু। আমরা সবাই শিক্ষিত মানুষ, সবাই বুঝেন, ইংরেজি বুঝেন ইনশাআল্লাহ আশা করি। এই জন্য তাদেরকে আসলে তাদেরকে বেড়া বিসমিল্লাহ বিড়া কর, বিসমিল্লাহ বিড়া, সুবহানাল্লাহ বিড়া কর, আলহামদুলিল্লাহ বিড়া কর, আল্লাহু আকবার বিড়া কর। পিড়ার নাম দেওয়া বা নাম পাও না তুমি বউ বিড়া, জামাই বিড়া ইত্যাদি লাগো, শালি বিড়া, দুলাভাই বিড়া, ফাইজামির একটা সীমা থাকা দরকার। তারা ইসলামের চূড়ান্ত দুশ্মন, চূড়ান্ত শত্রু। মা বন্ধুকে বলে তাদেরকে যারা দেয় ফিরাইয়া এলাকার থেকে বিতাড়িত করা দরকার। এরকম লোক তারা আসে, সাংঘাতিক শত্রু তারা মুসলমানের। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনরা তারা কি করবেন? যাকাত আদায় করবেন। মুমিনরা কি আদায় করবেন? যাকাত আদায় করবেন। আর মুমিনরা সময়ের সঠিক ব্যবহার করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে নি'মাতানি মাগবুনুম ফীহিমা কাসীরাম আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেছে কি যারা আর দুইটা জিনিস আছে আল্লাহ তাআলা মানুষকে দিবেন, অধিকাংশ মানুষ তারা কি করতে পারে না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। এর মধ্যে একটা হলো কি সময়, একটা হলো কি সময়, আরেকটা হলো কি বলে যে সুস্বাস্থ্য। বলেন কি? সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য আর সময় অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন খুব দামি নিয়ামত। এই সময়কে নষ্ট করে আমাদের বাচ্চারা, আমাদের ছেলে মেয়ে বউজবি তারা মোবাইলের মধ্যে, ফেসবুকে বিভিন্ন টিকটক করে, বিভিন্ন ইউটিউবে ইত্যাদি ইত্যাদি। তারা আরে যে সময়টা তুমি ফেসবুকে ব্যবহার করা অকারণে, অকারণ যে সময়টাকে, এই সময়টা যদি আমি কোনো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বা 2 রাকাত নামাজ বা কোরআন শেখার কোনো দিনই কথার এরকম যদি আমি সময়টা ব্যয় করি, আলহামদুলিল্লাহ এই সময়ের জন্য আল্লাহ জবাব দিবেন না, হিসাব দিবেন না, কারণ দিনই কাজ করেছি। আর আমি এই সময়টা যদি নষ্ট করে দেই মাদক খেয়ে, আর নিজের দেহটাকে, এই সুস্বাস্থ্যটাকে আমি নষ্ট করতে দিই কি খেয়ে? গাঁজা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে, ট্যাবলেট খেয়ে, বড়ি খেয়ে ইত্যাদি ইত্যাদি। এগুলি খেয়ে, বিড়ি সিগারেট এগুলো খেয়ে আমার জীবন, আমার দেহটাকে নষ্ট করতেছি। আল্লাহ তাআলা এই যে দেহ দিতেন আমাকে, এই দেহর হিসাব নেওয়া হবে। এই দেহ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন তুমি এই দেহের কতটুকু সঠিক ব্যবহার করেছো। আল্লাহর সামনে জবাব দিতে করতে হবে আমাদের। এই সামনে রাখিয়া আমার এই দুনিয়ার জীবন চালাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল বলেছেন যে সব মা বোনেরা, যে সব পুরুষেরা জিনা করবেন, প্রেম করবেন, অবৈধ মিলামেশা করবেন, ব্যভিচার করবেন, অবৈধ ভালোবাসা করবেন, মৃত্যুর পর তাদেরকে হাসরের ময়দানে তাদের ওই 2টা চক্ষুকে, নারীর 2টা চক্ষুকে পুরুষের লিঙ্গ বানাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি বানাই দেওয়া হবে? যেসব মা বোনেরা মোবাইলে অথবা ভিন্ন পুরুষ দেখলে হা করে তাকিয়ে থাকে, এইসব মা বোনদের চক্ষুটাকে মৃত্যুর পর হাসরের ময়দানে পুরুষের লিঙ্গ বানাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। যেসব পুরুষেরা, যেসব ছেলেরা মোবাইলের মধ্যে ব্লু ফিল্ম ইত্যাদি ইত্যাদি ছবি, নাটকের যাত্রা এগুলো দেখে, নারীদেরকে দেখে জিনা করে, ব্যভিচার করে, বলা হয়েছে এইসব পুরুষের চক্ষু 2টা মেয়েদের লিঙ্গ বানিয়ে দেওয়া হবে। আল্লাহকে ভয় করা উচিত। কাকে ভয় করা উচিত? আল্লাহকে ভয় করা উচিত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আর বলেছেন যেসব মা বোনেরা জিনা করবেন, ব্যভিচার করবেন, হাসরের ময়দানে তাদের পেটের ভিতরে আগুনের সন্তান বানানো হবে। আর ওই আগুনের সন্তানের গলার মধ্যে তাদের লজ্জাস্থানের ভিতরে দিয়া হাত ঢুকাইয়া জাহান্নামের ফেরেশতা গলার মধ্যে কি করবেন?
শিওর লাগাইয়া দিবেন, 70,000 ফেরেশতা তাকে এরকম ভাবে টানা হেঁচড়া করবেন, আর তার এই টানা হেঁচড়ার কারণে এত জোরে জোরে চিল্লাচিল্লি করবে, এই চিল্লাচিল্লি ভয়ঙ্কর শব্দের কারণে আল্লাহর কাছে তারা পানা চাইবেন, এত বিশাল বড় আওয়াজে তারা ভয়ঙ্কর শব্দ করিবেন। আল্লাহ রাসূল বলেছেন ওই পুরুষের বিশেষ সঙ্গটাকে আগুন দ্বারা বানাইয়া তাকে শিওর লাগাইয়া মানুষের সঙ্গে রঞ্জিত করবেন।